নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জন্মছক তো আমি বিভিন্নভাবে আলোচনা করি, কিন্তু তাছাড়াও জন্মছকের নির্দিষ্ট করে যে পয়েন্টগুলো থাকে সেগুলো আমি অবশ্যই বলি, কারণ 27টা নক্ষত্র এবং 12টা রাশি এবং 9টা গ্রহ এরা কিন্তু ওতপ্রোতভাবে আপনার জন্মছকের সঙ্গে কানেক্টেড হয় এবং সেই অনুযায়ী আপনি ফল পান। তাই আগামী দিন অর্থাৎ আগামী 29-এ কিন্তু ওই মার্চ শনি গ্রহ অর্থাৎ ওই 9টা গ্রহের মধ্যে, কারণ 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ আছে, তাছাড়াও কিন্তু 7টা গ্রহ, তার মধ্যে শনি গ্রহ কিন্তু ভীষণভাবে আমাদের মানব জীবনের ওপর প্রভাব বিস্তার করে। সেই জন্য শনি গ্রহ তার ট্রানজিট করে এবং সে একটা ঘরে অর্থাৎ একটা ভাবে অবস্থান করে, সে কিন্তু 2.5 বছর। এবং এই 2.5 বছর অর্থাৎ 2.5 বছর বলতে এখানে সেটা হচ্ছে 30 মাস। এবং এই 30 মাস হচ্ছে একটা ভাবের যে স্ট্যান্ড, সেটা হচ্ছে 30 ডিগ্রি। লাইনে থাকুন। 30 ডিগ্রি। এবং এই 30 ডিগ্রি পার করতে তার কিন্তু 30 মাস কিন্তু সময় লাগে, অর্থাৎ এক ডিগ্রি পার করতে তার এক মাস সময় নেয় অন্যান্য গ্রহের তুলনায়, কারণ শনি গ্রহ খুব কিন্তু স্লো মোশনে মুভ করে। এবং সেই জন্য আগামী দিন অর্থাৎ আগামী 29শে মার্চ শনি ট্রানজিট করবে এবং তিনি কুম্ভ রাশিতে ছিলেন, অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি, এবং কুম্ভ রাশিতে শনি মূল ত্রিকোণে অবস্থান ছিল এবং সেই শনি গ্রহ ট্রানজিট করে জলরাশিতে গিয়ে অবস্থান করবে এবং সেখানে মীন রাশি কানেক্টেড হবে। এবং তার কারণে বিগত দিনের যাদের শনির সাড়ে সাতির প্রভাব ছিল বা আগামী দিনে শনির ধাইয়া বা শনির সাড়ে সাতি কিছু রাশি অনুযায়ী কিন্তু কানেক্টেড হবে এবং সেই অনুযায়ী কিছু অশুভ ফল, কিছু শুভ ফল, এগুলো কিন্তু আগামী দিনে আপনারা পাবেন, সেটা 29শে মার্চ মাসের পর থেকে। তবুও বলবো কিছু অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় তার এফেক্টগুলো, কিন্তু সেই ক্ষেত্রেও বলবো তার জন্মছকের নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে শনি গ্রহটা কিভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে রয়েছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এগুলোর ওপর বেস করে তার পার্টিকুলার তার নির্দিষ্টভাবে তার নিজের ক্ষেত্রে কতটা এফেক্ট হবে সেগুলো কিন্তু বিচার্য বিষয়। তবুও বলবো যে আগামী 29 তারিখে শনি সে কিন্তু ট্রানজিট করবে এবং সেই ট্রানজিট সেক্ষেত্রে কিন্তু তার নিজের ঘর থেকে ট্রানজিট করবে এবং তার ক্ষেত্রে সে জলরাশিতে প্রভাব কিন্তু যাবে। এবং এই জলরাশিতে যাওয়ার কারণে কি কি এফেক্ট হবে, অবশ্যই এখানে বিশেষ করে বলা হচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে, আর মকর রাশির শনির সাড়ে সাতির প্রভাব থেকে মুক্ত হবে। কারণ মকর রাশি 7.5 বছর অতিক্রম করলো, বিগত দিন ধরে তাদের অনেক ধরনের সমস্যা এসছে, যাদের শনি গ্রহটা ডিস্টার্ব ছিল। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে যারা বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা ছিলেন, তাদেরও ক্ষেত্রে কিন্তু বিগত 2.5 বছর সময় খুব খারাপ গেছে, 2.5 থেকে 3.5 মাস, অর্থাৎ এখানে বলবো 3 বছর সময়টা খুব খারাপই গেছে। তাদের ক্ষেত্রে অনেক হওয়া কাজ হয়নি এবং মান সম্মান অপমানিত হওয়া, অর্থহানি হয়ে যাওয়া, কর্ম চলে যাওয়া, এগুলো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তারা গেছেন। তাদের ক্ষেত্রেও কিন্তু আগামী দিন কিছু চেঞ্জ আসছে। আর তার সঙ্গে সঙ্গে শনির ধাইয়ার যে প্রভাব শুরু হবে, কোন কোন রাশির প্রভাব শুরু হবে, তাদের ক্ষেত্রে কি করলে ভালো হবে, এবং শনির সাড়ে সাতি কাদের শুরু হচ্ছে এবং কাদের থাকছে, তাদের জন্য কি করবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আজকের আলোচনা থাকবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন কিন্তু লাইভ ইন ফোন প্রোগ্রাম, সরাসরি আপনারা ফোন করতে পারেন স্টুডিওতে এবং আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর দেব। এবং সঙ্গে শনির ট্রানজিটের কারণে কি হতে চলেছে সেগুলো নিয়েও আলোচনা থাকবে। ফোনে একজন অলরেডি এসে গেছেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি শুক্লা দত্ত বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। শুক্লা দত্ত আপনি বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম ডরথি দত্ত। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডরথি। ডেট অফ বার্থ বলুন।
1993। মানে 1 মার্চ। 1 মার্চ, হ্যাঁ, 1993। হ্যাঁ, টাইম সকাল 10টা 28 মিনিট। সকাল 10টা কলকাতা। 28 মিনিটে জন্ম হয়েছে, কলকাতায় জন্ম। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, 93-তে জন্ম হয়েছে মেয়ের। হ্যাঁ, এখানে দেখুন মেয়ে, হ্যাঁ বলুন। কর্মক্ষেত্রটা কর্মী লেদার কমপ্লেক্সে ওখানকার মানে মার্চেন্ডাইজার হিসাবে চাকরি করে। আপনি শুনুন, আমি বলছি কেমন, তারপরে যেগুলো জিজ্ঞাসা করবো বলবেন। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখতেন বা দেখেছেন? সবসময় দেখি, সবসময়। দেখেন, দেখুন আপনার জন্ম, এখানে মেয়ের যে জন্মছকের কানেকশনগুলো পাচ্ছে তাতে লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং বৃষ রাশি রোহিণী নক্ষত্রের এক চরণে জন্ম। কেমন? রোহিণী নক্ষত্রে জন্মর কানেকশন রয়েছে। এই সকল জাতক জাতিকারা সেবামূলক কোনো কর্মের মধ্যে যুক্ত থাকে, সেবামূলক কোনো কর্ম, ঠিক আছে? মানুষকে সেবা করা, এটা একটা তার প্রবণতা তার মধ্যে থাকে এবং এরা খুব দয়ালু হয়। এবং তাছাড়াও কর্মযোগ, এদের কর্মযোগ খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির কোনো কর্ম এরা পায়, রোহিণী নক্ষত্র, মাথায় রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে তাতে বর্তমানে কিন্তু কর্মের, অর্থাৎ বিগত দিনে যে কর্ম করেছে সেই কর্মক্ষেত্রে কিন্তু অতটা স্যাটিসফাই ছিল না। কিন্তু আগামী দিনে কিছু পরিবর্তন আসতে চলেছে, যেটা আগামী দিনে ভালো জায়গা আসবে এবং সেটা সময় লাগবে, এখনো 3 মাস। 3 মাস পর থেকে কিছু ভালো কিছু জায়গা রয়েছে কর্মক্ষেত্র নিয়ে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মানসিক চাপ কিন্তু যথেষ্ট রয়েছে, মানসিক একটা চাপ রয়েছে এবং সেটা ডিপ্রেশনের ধীরে ধীরে সেই জায়গাটা অনেকটা বাড়ছে। এবং তারপরে যে জায়গাগুলো হচ্ছে খুব কাছের মানুষ, কেমন কাছের মানুষ ভুল বুঝতে পারে, এই জায়গাগুলোও কিন্তু চলছে। মাথা গরম হয়ে যাবে বর্তমানে। আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। এই কটা পয়েন্ট যেগুলো বললাম প্রত্যেকটা সেইভাবে কানেক্টেড হচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকতে বলবেন। এবং আগামী দিনে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু পরিবর্তন এবং অবশ্যই কিছু গুরুত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে? আমার একটা কথা হলো যে ও কি নতুন একটা চা টেস্টার, ঠিক আছে? কি এখানে চা টেস্টিং যে আছে না, টেস্টিং একটা কোর্স, ওটা করা, ওই এমএসসি জিওগ্রাফিতে এমএসসি করা। আচ্ছা, এটা নিয়ে কেউ করলে কি হবে না? এখানে লেদার কমপ্লেক্সে এখানে প্রমোশন আছে। এখন কি করছে? এখন লেদার টেকনোলজিতে ও ওখানকার মার্চেন্ডাইজার। আচ্ছা, আগামী দিনে ওর যেখানে রয়েছে কেমন, কারণ কর্মের জায়গায় বিগত যে কতদিন আগে জয়েন করেছে ও, দীর্ঘ এখানে 5-6 বছর। হ্যাঁ, বিগত 2 থেকে 2 বছর মতো সময়টা খুব খারাপ গেছে কর্মক্ষেত্রে, কেমন? তা আগামী দিনে ওখানে যদি থাকতে পারে তাহলে জায়গাটা ভালো হবে, নো ডাউট। হ্যাঁ, তাছাড়াও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নতুন কোনো কর্মের যোগ আসবে, যেগুলো আমি প্রথমেই বলে দিলাম, কেমন? এবং আগামী দিনে যে জায়গা কোর্সটা করবে, সেই জন্য কি করবে? চা টেস্টিং একটা ইয়ে আছে, কোর্স। হ্যাঁ, অনেক টাকা, 1,85,000 টাকা মতো লাগবে। এখন সেটা দিয়ে কি ওর কি পদোন্নতি, এটাতে কোনো ওগুলো জন্মছকের অন্যান্য কানেকশন ভালোভাবে খুঁটিয়ে দেখতে হয়। তবুও বলবো যে আগামী দিনে ওর ক্ষেত্রে যে মানে আপনারা চাইছেন যে আরো এডুকেশনের জায়গাটা আর একটু পোক্ত হোক, আরো কিছু বেটার কিছু জানুক, সেটার জন্য জানতে চাইছেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই রকম কিছু আশানুরূপ ফল এখানে দেখাচ্ছে না, কেমন? আশানুরূপ ফল দেখাচ্ছে না। ওইগুলো ভালোই আছে, ওগুলো ভালো আছে। বিউটি রিলেটেড জায়গা ভালো রয়েছে, মানুষকে সেবামূলক কোনো কর্ম ভালো রয়েছে, কেমন? এইসব জায়গাগুলো ভালোই আছে, কেমন? এগুলো নিয়ে কোনো মানে দ্বিমত নেই। কিন্তু কর্মের জায়গাটা আমি যেমন বললাম 2 বছর খুব খারাপ গেছে, আগামী দিনে ভালো জায়গা আসছে, এটাও কিন্তু ভালো। কিন্তু এত কিছু শিখেছে, তার মাঝে একটা পয়েন্ট রয়েছে যেটা ও জীবনে যেটা চায় সেটা পায় না ছোট থেকেই। হ্যালো, সেটা তো হ্যালো, না হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। যে জীবনে যেটা চেয়েছে সেটা পায়নি, মানে ওর ক্ষেত্রে প্রাপ্তি যোগটা কম, বুঝলেন? হ্যাঁ, সে ভালোবাসা হোক আর সে স্যালারি হোক,
কেমন? অবশ্যই অবশ্যই। সেই জায়গাগুলো একটু ডিস্টার্ব রয়েছে, এগুলো একটু ঠিক করিয়ে নেবেন। সমস্ত দেখুন গুণ, নাচ খুব ভালো করে, মমতা শঙ্কর এখানে নাচ শিখতো। হ্যাঁ, যাক ভালো। এমনি বললাম তো প্রতিভা রয়েছে, প্রতিভা, নাচ, আটা সবকিছু ভালো। একদম একদম প্রতিভা রয়েছে, কিন্তু প্রতিভা কাজে লাগাতে পারছে না, ঠিক আছে? তাহলে এইখানে চাকরিটা যেখানে আছে সেখানে জায়গাটা খারাপ দেখাচ্ছে না, তবুও বলবো যে জন্মছকের আরো অন্যান্য কানেকশন থাকে, D10 দশমাংশর কানেকশন দেখতে হয়, কর্মজীবন কোথায় ভাবে কিভাবে কানেক্টেড হবে, কবে থেকে ভালো জায়গা আসবে, এগুলো অন্যান্য আরো বিচার রয়েছে, সেগুলো সময় সাপেক্ষ বিষয়, সেগুলো একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। হ্যাঁ, ভালো থাকবেন। দেখুন, আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম যে শনির ট্রানজিট, এই শনি গ্রহ ট্রানজিট করবে এবং তার কারণে শনির ধাইয়ার যে প্রভাব শুরু হবে, অর্থাৎ বিগত দিনে কর্কট রাশির এখনো পর্যন্ত এখনো যে প্রোগ্রাম করছি, শনির ধাইয়ার প্রভাব কর্কট রাশির রয়েছে আর বৃশ্চিক রাশির রয়েছে, কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে 29শে মার্চ থেকে, এবং সিংহ রাশিতে শনির ধাইয়ার প্রভাব শুরু হবে, আর এদিকে হচ্ছে চলে যাবে ধনু রাশিতে। অর্থাৎ বিগত দিনে শনির যে ধাইয়ার প্রভাব ছিল, দুটোই জলরাশির কানেকশন ছিল, আগামী দিনে কিন্তু অগ্নি রাশির কানেকশন পাবে। তাহলে এখানে কতটা কি সমস্যা হবে সেগুলো অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি গুপ্তিপাড়া থেকে বলছি। গুপ্তিপাড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে জানতে চাই। কি নাম? শ্যামল দে। শ্যামল দে। ডেট অফ বার্থ বলুন। এই 30/7/2085। 30/7/2000। 30/7/85। এই 85। 83 1983। টাইমটা বলবেন। টাইম 11টা 25। সকাল 11টা 25। সকাল 11টা 25। সকাল 11টা 25 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? গুপ্তিপাড়া? হ্যাঁ, ওই চিরাতে। আপনি গুপ্তিপাড়ায় থাকেন না কানলা থাকেন? আমি গুপ্তিপাড়ায়। গুপ্তিপাড়া থাকেন। দেখুন, ওইদিকে মানে বহু মানুষ আসে, যাই হোক, সেই জন্য বললাম কানলা, গুপ্তিপাড়া, এইসব জায়গাগুলো এমনি। আমাদের হ্যাঁ হ্যাঁ, জায়গাগুলো খুব ভালো, মানুষগুলো খুব ভালো ওখানকার। যাই হোক, দেখুন আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, জন্মছকের লগ্ন তুলা লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের 3য় চরণে জন্ম আপনার, ঠিক আছে? এটা জানা আছে আপনার? না স্যার, আমি কোনোদিন এসব দেখাইনি। তুলা লগ্ন মীন রাশি, অর্থাৎ মীন রাশির যেটা বলছিলাম, যেটা আপনার সমস্যা, মানে একটাই পয়েন্ট এখানে কানেকশন পাচ্ছে, যেটা হচ্ছে শনির 7.5 প্রভাব চলছে আপনার। বিগত 5 বছর শনির 7.5 প্রভাব গেছে, এবং তার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা এসছে, মানসিক, শারীরিক এবং আর্থিক। শারীরিক সমস্যা হয়েছে। এই বছর আমার 2বার পা ভাঙলো। হ্যাঁ, তাই তো হবে। মানে এগুলো তো মানে আমার মুখের কথা না, এগুলো জন্মছকের নক্ষত্রগত এবং গ্রহগত কানেকশনের কারণে, ঠিক আছে? সেইগুলো আমি বিচার করে আপনাকে বলছি। এখানে দেখুন, আপনার ক্ষেত্রে যেমন বললাম, শরীর স্বাস্থ্য, অর্থাৎ শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্যা, এবং আগামী এখনো কিন্তু 2.5 বছর থাকবে, কারণ শনির 7.5 চলছে কিন্তু আপনার। তাহলে এই জায়গার থেকে সতর্ক থাকবেন, কারণ শনি আপনার ক্ষেত্রে কিন্তু তুম্বস্থ শনি রয়েছে। দেখুন, তুম্বস্থ শনি তবু আপনার ক্ষেত্রে পা ভাঙিয়েছে, 2বার পা ভেঙে দিয়েছে, তাই তো? এবং তার জন্য অর্থ খরচ হয়েছে এবং মানসিকভাবেও কষ্ট পেয়েছেন। তাহলে এই যে মানে আমরা অনেক সময় বলি শনি তুম্বস্থ থাকলে, শনি ভালো পাওয়ার থাকলে সেক্ষেত্রে শুভ ফল দেয়, কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফলটা দেয়নি। তার কিছু কারণ রয়েছে এখানে, যে কানেকশনগত, যে ডিগ্রিগত কানেকশন, এবং তার সঙ্গে সঙ্গে রাহুর যে কানেকশন পাচ্ছে, এইটার কানেকশন অনুযায়ী আপনার জন্মছকটা শনিটা কিছুটা পীড়িত আছে। সেই জন্য সব এই 5 বছরে, সারা 5 বছরেই আপনার সমস্যা দেয়নি, মাঝে মধ্যে খেপে সমস্যা ফেলেছে আপনার, ঠিক আছে? কিছু উন্নতিও দিয়েছে, কিছু ভালোও দিয়েছে, কিছু খারাপও দিয়েছে, মিশিয়ে আছে। তবুও বলবো মিশিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ, এবার আপনার ক্ষেত্রে এখন যে জায়গাটা রয়েছে, সেটা আপনি এর আগেও আসলেও আপনাকে বলতাম যে দুর্গাপুজোর, কালী পুজোর অমাবস্যার পর থেকে আপনার ক্ষেত্রে চোট, আঘাত, রক্তপাত এবং কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা যেটাকে বলা হয়, সেটার সম্ভাবনা রয়েছে।
এবং এটা 2026 সালের ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। স্যার হয়ে গেছে আমার এই জানুয়ারি মাসে একটা একদম। তাহলে এই জায়গা সতর্ক থাকতে হবে, আগামী দিনেও সতর্ক থাকতে হবে আপনাকে। কেমন সতর্ক থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শনির 7.5 প্রভাব চলছে, তবুও বলবো ব্যবসা বাণিজ্যের জায়গা আপনি চেষ্টা করুন। কি নিয়ে ব্যবসা করছেন এই মুহূর্তে? হ্যাঁ, কিসের দোকান? সবজি। সবজির ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি কানেকশন, দেখুন সেই ব্যবসা করতে পারেন আপনার ক্ষেত্রে, কিন্তু মানে আপনি দেখবেন যে বেশি দিন রেখে, মানে সবজির ব্যবসা এমনিতে বেশি দিন রাখা যায় না, কিন্তু মানে দিনে যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। বোঝাতে পারলাম আপনাকে? আপনি যে প্রোডাক্টের ব্যবসাই করুন না কেন, আপনি যদি দিনে কমপ্লিট করতে পারেন তাহলে সেটা ভালো হবে। হোলসেল যেটাকে বলা হয়, হোলসেল যদি করতে পারেন তাতে আপনার উন্নতি হবে। হোলসেল কেমন, আপনি নেবেন এবং সেটা আবার সেল করে দেবেন, সেটা সবজি হতে পারে, সেটাও আপনার জন্য ভালো। আগামী 2.5 বছরের জন্য। 2.5 বছর এখনো কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আছে। আর বিপদ যেটা বললাম, এখনো রক্তপাত, দুর্ঘটনা, সেটা কিন্তু 2026-এর ডিসেম্বর পর্যন্ত আছে। সতর্ক থাকবেন। কেমন সতর্ক থাকবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে লিভারের কিছু প্রবলেম মাঝে মধ্যে আসবে, কিন্তু লিভার কেমন জন্ডিস হয়ে চলে আসতে পারে। জল বেশি করে খাবেন, আর কোনো সমস্যা আসলে ডাক্তারি পরামর্শ নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, দেখুন জন্মছকের কিছু কিছু কানেকশন সেগুলো অবশ্যই রয়েছে। আর ওনার ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, জীবনে খুব আপস ডাউন, সেটা উনি ফোনে নেই এই মুহূর্তে। জীবনে ওনার ক্ষেত্রে, ওনার লাইফে কখনো খুব ভালো হয়, কখনো খুব খারাপ হয়। এটা ওনার জীবনের সব থেকে কঠিন একটা মানে প্রবলেম যেটা বলতে পারেন। এই কঠিন প্রবলেমটার জন্য ওনার জীবনে হাতে অর্থ আসে, কিন্তু কোনো কোনো সময় অর্থ পুরো শেষ হয়ে গিয়ে অন্যের কাছ থেকে আবার অর্থ ধার করতে হয়। তাহলে এই জায়গাগুলো আছে, যেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? নবদ্বীপ থেকে বলছেন। যাই হোক, আজকে নবদ্বীপ, কানলা, গুপ্তিপাড়া ওই দিকের ফোনগুলো বেশি আসছে। আপনারা কি টিভিতে প্রোগ্রামটা দেখছেন না মোবাইলে দেখছেন? টিভিতে দেখছেন না মোবাইলে দেখছেন প্রোগ্রামটা? মোবাইলে দেখছেন। যাই হোক, মিউট করবেন, সাউন্ডটাকে মিউট করে ফোনে ডিরেক্টলি কথা শুনুন এবং কথা বলবেন। আপনার কি নাম আছে? আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার ওয়াইফের বিষয়, স্ত্রীর বিষয়ে আপনি জানতে চাইছেন। কি নাম? আরতি? আরতি শীল। ডেট অফ বার্থ বলুন। 6/1/1969, তাই তো? টাইমটা বলুন। টাইমটা হলো আপনার বিকালবেলা না? বলুন টাইমটা। টাইমটা বলুন, শুনতে পাচ্ছেন আপনি? দুপুর 2। আপনাকে আবার কিন্তু বলছি, আবার আপনাকে নেক্সট টাইমে বলছি, আপনি সাউন্ডটাকে মিউট করুন। ঠিক আছে? জন্মস্থান কোথায় বলুন? বর্ধমান। দেখুন, আপনার ওয়াইফের বিষয়ে যেগুলো জানতে চাইছেন, ওনার শরীর স্বাস্থ্য কতটা ভালো যাবে, কি যাবে, এবং এইসব বিষয়ে আর কি হবে, উন্নতি কিছু হতে পারে কিনা, কোনো কর্মজীবন কিছু আছে কিনা, এগুলো কি জানতে চাইছেন তো নাকি? দেখুন, ওনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এই অশ্লেষা নক্ষত্রের 2য় চরণে জন্ম, সেই জন্য দেখবেন যে এই যে বয়সটা, যে বয়সে এসে গেছেন এই মুহূর্তে, তাতে ওনার মনে রাখার স্মরণ শক্তি কমতে থাকবে, মনে রাখার জায়গাটা কমে যাবে, মনে রাখতে পারবে না অনেক বিষয়। কেমন সন্তান করে আপনাদের? একটা না দুটো? বলছি সন্তান কটা? সন্তান ছিল, দুটোই মারা গেছে। দুটোই মারা গেছে। কন্যা সন্তান ছিল? না, ছেলে।
পুত্র সন্তান ছিল। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে তাতে সন্তানের যে জায়গা, যাই হোক আমি ওটা নিয়ে আর আলোচনায় যাচ্ছি না। বিশেষ করে উনার ক্ষেত্রে বর্তমানে বিগত 2.5 বছর সময় খারাপই গেছে, এবং আগামী দিনগুলোও কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ ওনার নার্ভের সমস্যা চলে আসবে। আমি প্রথমেই বললাম যে মনে রাখার ক্ষেত্রে ওনার একটা সমস্যা, যেটা নার্ভ পয়েন্ট থেকে এটা কানেক্টেড, তাই নার্ভের সমস্যা আগামী দিনে বাড়বে ওনার, মাথায় রাখুন। এবং তার সঙ্গে সঙ্গে ওনার জন্য বেশ কিছু অর্থ খরচ হতে পারে, যেটা ওনার শারীরিক সমস্যার কারণে। এবং ওনার শারীরিক সমস্যা কোনো অপারেশন হতে পারে, কাটা ছেঁড়া, রক্তপাত এবং আগুন থেকে সাবধানে থাকতে হবে ওনাকে 1টা বছর। কেমন? এই জায়গাটাই বিশেষ করে দেখাচ্ছে শরীর স্বাস্থ্য সমস্যা আছে, তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নিতে হবে। কেমন? এইগুলোই। আর কি জানতে চাইছেন আপনি? পারিবারিক অশান্তি যেটা দেখাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কোনো মানে এটা বলছে জ্ঞাতি শত্রুতা, মানে নিজেদের মধ্যে, এবং তার কারণে আইনি সমস্যা পর্যন্ত জড়াতে পারেন, পুলিশি ঝামেলা আসতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কানেকশন পেয়ে গেছে 2-3 মাস আগের থেকে, এবং সেটা চলবে আগামী বছরের কিন্তু জুন মাস পর্যন্ত, এবং এর কারণে আইনি বা পুলিশি ঝামেলা পর্যন্ত হতে পারে। এবং এই সমস্যাটা আপনাদের পরিবার নিজেদের মধ্যেই হবে, বুঝতে পারলাম, নিজেদের লোকজনের মধ্যেই হবে। ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই। আমার যে চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া চেম্বারে পাবেন। কাঁচরাপাড়া আমার নিজ গৃহ মন্দিরে, এবং সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, এবং এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তাছাড়া সেকেন্ড হচ্ছে সোমবারের দিন আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার। ব্যারাকপুরে কিন্তু স্টেশনের কাছেই বললেই চলে, এবং এখানে আপনারা 12টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে পাবেন। এবং এরপরেই অর্থাৎ এই সোমবারে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। শ্রীরামপুর কিন্তু এটাও কিন্তু স্টেশনের কাছেই, মা তারা জ্যোতিষ কেন্দ্র, সেখানে পাবেন। এবং এখানে আপনারা ওই 5টা থেকে 8টা সোমবারে করে পাবেন। আর মঙ্গলবার করে কিন্তু লেক মার্কেট অর্থাৎ কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেটটা রয়েছে, ওর ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, এখানে আপনারা পাবেন, সন্ধ্যাবেলা পাবেন। সব জায়গাতেই কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, কিন্তু অবশ্যই নামগুলো লিখিয়ে বুকিং করে নেবেন। আর বুধবার করে অর্থাৎ মঙ্গলবার যেমন বললাম, বুধবার করে কিন্তু আপনারা পাবেন কোথায় না, হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দানে 5টার থেকে আপনারা চেম্বারে পাবেন, 5টার থেকে 8টা পর্যন্ত। কিন্তু কোনো কোনো বুধবার আপনারা মেচেদাতেও পাবেন ফার্স্ট হাফে, অর্থাৎ 11টার থেকে 2টো পর্যন্ত মেচেদায় পাবেন। তারপরে কিন্তু 5টার থেকে আবার হাওড়া ময়দানে পাবেন। যেমন আগামীকালকে আমি মেচেদা চেম্বারে থাকবো, আগামীকাল 11টার থেকে 2টো পর্যন্ত মেচেদাতে থাকবো। যারা যারা নাম অলরেডি লিখিয়ে নিয়েছেন, বুকিং করেছেন, তারাও নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসবেন। আর যারা মনে করছেন এখনো নাম লেখাননি, তারা অবশ্যই বুকিং নাম্বার খোলা আছে, বুকিং নম্বরে আপনারা নামটা লিখিয়ে নিতে পারেন। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার থাকে। কৃষ্ণনগরে কিন্তু আপনারা এখানেও ঠিক ওই 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে পাবেন, হাতিবাগানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার। শনিবার, আগামী শনিবারে কিন্তু আপনারা বর্ধমানে চেম্বারে পাবেন, বর্ধমানেও কিন্তু পাবেন, এবং সেখানেও কিন্তু 12টার থেকে 2টো পর্যন্ত চেম্বার চলবে বর্ধমান। অর্থাৎ আগামী শনিবার 22 তারিখ, আর আগামীকাল 19 তারিখ কিন্তু মেছেদা, আগামী 22 তারিখ শনিবার কিন্তু বর্ধমানের চেম্বার রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় চেম্বার থাকে, এবং সেক্ষেত্রে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা থাকে। কারণ শনিবার করে বহরমপুরে থাকবে, কারণ আগামী 5ই এপ্রিল শনিবার বহরমপুরের চেম্বারে পাবেন আপনারা। তবু আমি বলে দিচ্ছি, এটা এখনো হয়তো ডিক্লেয়ার করা হয়নি, সেক্ষেত্রে হয়তো ওখানে এন্ট্রি নেই, তবু আমি বলে দিলাম 5 তারিখে যারা মনে করছেন বহরমপুর থেকে, যারা এই মুহূর্তে দেখছেন প্রোগ্রামটা, মনে যদি করেন যে দেখাবেন, তাহলে 5 তারিখে এপ্রিল শনিবার আপনারা কিন্তু বহরমপুরে পাবেন। এবং এছাড়াও তারাপীঠেও চেম্বার রয়েছে, কারণ তারাপীঠে চেম্বার প্লাস অন্যান্য যে বিভিন্ন কাজগুলো তারাপীঠ শ্মশানে করা হয়,
কারণ আমার যে সমস্যা, অর্থাৎ আপনাদের যে সমস্যাগুলো নিয়ে আপনারা আসেন, সেই সমস্যা অনুযায়ী তার নির্দিষ্ট জায়গায় কাজগুলো করি আমি। আর প্রত্যেক অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্ন ধরনের কাজ করা হয়। সে অমাবস্যা এবং চতুর্দশী তিথি সেই নির্দিষ্ট যে কনজাংশন টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম, সেগুলো অবশ্যই, কারণ এক একটা জন্মছকের এক এক ধরনের কানেকশনের পরিপ্রেক্ষিতে তার প্রতিকার প্রতিবিধানগুলো দেওয়া হয়। আপনারা জানেন এবং বিগত দিনে যারা এসছেন তারা তো জানেনই। তাই কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ করা হয়, কখনো কিন্তু কামাখ্যা ধামে কামাখ্যাতেও কাজ করা হয়, কখনো কিন্তু বেনারসেও কাজ করা হয়। সেই সমস্যার ওপর বেস করে তার নির্দিষ্ট কাজগুলো করে দেওয়া হয় এবং সেই জন্যই মানুষ এত উপকৃত, মানুষ যে সমস্যাগুলো নিয়ে আসছে তাদের প্রতিকার প্রতিবিধান হচ্ছে এবং ভালো থাকছে। সেই জন্য দেখবেন যে আমার অনেক সময় অনেকে ইন্টারভিউ দিচ্ছে যে তারা এক সময় প্রবলেমে এসেছিল, তারা এখন জায়গাটা ভালো আছে। যাই হোক, এই জায়গাগুলো চলেই এবং এইগুলো এবং আগামী দিনেও কিন্তু সেই অমাবস্যার তিথি ধরেই কিন্তু সেইভাবে নির্দিষ্ট কাজগুলো হবে। আর যে বিষয়ের মধ্যে আজকে ছিলাম যে শনি ট্রানজিট করছে, অর্থাৎ 29 তারিখে 29শে মার্চ শনি ট্রানজিট করবে যখন, তখন কিন্তু যে ঘরে ট্রানজিট করছে অর্থাৎ মীন রাশিতে, তাই মীন রাশির জাতক জাতিকারা খুব সাবধানে থাকবেন, কারণ ওইভাবে গিয়ে কিন্তু অন্যান্য অনেক গ্রহ গিয়ে অবস্থান করছে, একাধিক গ্রহর অবস্থান, এবং তারপরে শনি গ্রহ গিয়ে সেখানে একটা ট্রানজিট, এবং তারপরে কিন্তু সেই নির্দিষ্ট দিনটা আবার সূর্যগ্রহণ রয়েছে। সেই জন্য অর্থাৎ ঠিক অমাবস্যার পর মুহূর্ত, এবং অমাবস্যা থাকছে, অমাবস্যার পর মুহূর্ত না, অমাবস্যা চলাকালীন 29 তারিখ সেখানে কিন্তু সূর্যগ্রহণ শুরু হয়ে যাবে, এবং সেই সূর্যগ্রহণ এবং তার সঙ্গে সঙ্গে শনির ট্রানজিট, এটা কিন্তু একটা খুব ক্রিটিক্যাল একটা সময় চলবে, এবং সেক্ষেত্রে কিছু করণীয় রয়েছে আমি অবশ্যই বলবো। এটা আজকে রাত্রে 12:30 যে প্রোগ্রামটা আপনারা দেখবেন সেখানে বিস্তারিত আমি আলোচনা করে দেবো, কি করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে সেগুলো নিয়েও বলবো। তাই যেহেতু শনির ট্রানজিট করছে, তাই শনির ধাইয়ার যে প্রভাবটা আমি বলছিলাম যে সিংহ রাশির জাতক জাতিকাদের, সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান, কোনো জায়গায় নতুন করে ইনভেস্ট করতে যাবেন না। যেটা আপনি যে ব্যবসা, যদি আপনি ব্যবসাও করে থাকেন তাহলে আপনি খুব চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। নতুন করে কিছু তো যাবেনই না, তাতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি, যেটাকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ বৃদ্ধি পাবে, এবং অকারণে দেখবেন যে আপনার যেটা প্রাপ্ত না, অর্থাৎ আপনি যে কাজটা করেননি কিন্তু সেটা দেখা গেল অন্য কেউ করেছে, সেক্ষেত্রে সেখানে কোনো ক্ষতি হয়ে গেছে, দোষটা আপনার ওপর চেপে যাবে। তাই সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী 2.5 বছর খুব সাবধানে পদক্ষেপ নেবেন, এবং কর্মের জন্য, কারণ আপনার মধ্যে কিছু অলসতা তৈরি হবে, যে অলসতার কারণে আপনার ক্ষেত্রে অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পাবেন না। তাই সেই জন্য কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে এইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সিংহ রাশি যেমন বললাম শনির ধায়া, তার সঙ্গে সঙ্গে কিন্তু ধনু রাশির ক্ষেত্রেও, তাদেরও ক্ষেত্রেও কিন্তু শনির ধায়া শুরু হবে। তাই ধনু রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনার ক্ষেত্রে বিশেষ করে দেখবেন যে গুরুজন, যারা গুরুজন রয়েছে, কারণ আপনার রাশিটা নেটাল চার্ট অনুযায়ী কিন্তু আপনার 9ম স্থান, যেটাকে কানেক্ট করে গুরুজনের জায়গা, ধর্মের জায়গা, আপনার ক্ষেত্রে স্পিরিচুয়াল জায়গা, এগুলোকে কানেক্ট করে, এবং সেই জন্য দেখবেন যে আপনার মধ্যে একটু আধ্যাত্মিক চেতনা বেশি আসবে শনিটা যদি পাওয়ারে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার গুরুজন হানি হতে পারে, কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যদি থাকে, কোনো শারীরিক সমস্যার মধ্যে যদি ভোগে, তাহলে অবশ্যই উপযুক্ত ভালোভাবে ডাক্তারি পরামর্শ নেবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেক ক্ষেত্রে হওয়া কাজে বাধা সাধারণত শনির 7.5 প্রভাবে হয়, যেটা কারণ হচ্ছে আপনার মধ্যে অলসতা তৈরি করে দেয়, আপনাকে একা একা থাকতে পছন্দ করিয়ে দেয়। আপনি দেখবেন যে মানুষ, যে সকল মানুষগুলো যে আপনার সঙ্গে মিশত, তারাও দেখবেন যে আপনাকে একটু অবহেলা করছে, এই অবহেলার পাত্র আপনি অনেক সময় হয়ে যাবেন। তাহলে সেই জায়গা থেকে নিজেকে সতর্ক থাকবেন। আর সঙ্গে যেটা বলবো, শনির ধাইয়ার যাদের প্রভাব চলছে তাদের অবশ্যই যদি সম্ভব হয় তাহলে শনির, অর্থাৎ এখানে বিশেষ করে বলা হয় যে
শিবের অভিষেক আপনি যদি করতে পারেন, প্রত্যেক দিন যদি করতে পারেন সেক্ষেত্রে খুব শুভ। যদি না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সোমবার করে শিবের অভিষেক করবেন এবং কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন এবং 3টে বেলপাতা অবশ্যই দেবেন শিবলিঙ্গের ওপর। এছাড়াও কিন্তু শনির ধাইয়ার যাদের প্রভাব চলছে তাদের ক্ষেত্রে বলবো দক্ষিণাকালী পুজো দিতে পারেন মাসে একবার করে, একটা শনিবার করে, তাতে আপনি অনেকটা ভালো ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতির প্রভাব নতুন করে শুরু হবে যাদের মেষ রাশির জাতক জাতিকারা, তাদের জন্য বলবো মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, ফোনে একজন এসছেন নাকি? মেষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে। আপনার রাশির যিনি অধিপতি তিনি হচ্ছেন কিন্তু মঙ্গল। তাই মঙ্গল কিন্তু যে কানেকশন পাবে তাতে কিন্তু আপনার ক্ষেত্রে আগামী প্রথম 2 মাস খুব সাবধানে থাকবেন। কারণ আপনি অনেক ক্ষেত্রেই বিপর্যয়ের শিকার হতে পারেন। আপনি আগামী 2 থেকে 3 মাস সতর্ক থাকবেন এবং তারপরে ধীরে ধীরে আপনি আপনার ক্ষেত্রে কিন্তু দেখবেন যে কিছু অ্যাডজাস্ট হচ্ছে, কিছু হচ্ছে না, কিছু দেখা যাচ্ছে খুব কাছের মানুষ আপনাকে দূরে সরে যাচ্ছে, ভুল বুঝছে, এই রকম অশান্তি শুরু হবে এবং ধীরে 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 অর্থহানি হবে এবং একসময় আপনার অর্থ সবটা দেখবেন যে অন্য কোনো জায়গায় ইনভেস্ট হয়ে গেছে। আপনার যে তো লিকুইড মানি থাকবে দেখবেন ইনভেস্ট হয়ে গিয়ে আপনার হাতে লাস্টের দিকে গিয়ে আর অর্থ থাকবে না এবং 26-এর শেষে 27-এ গিয়ে, এবং তখন আস্তে আস্তে আপনি কষ্টের মধ্যে ঢুকবেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব কঠিন সময় আসবে। যদি শনি গ্রহটা আপনার ক্ষেত্রে দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর আপনার জন্য যেটা করণীয় যেটা হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক দিনে কিন্তু আপনি যদি প্রত্যেক দিনে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, ঠিক আছে? হনুমান চল্লিশা পাঠ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আমি কেন বললাম, কারণ এখানে কেন আমি শিবকে নিয়ে আসলাম, কেন আপনার সামনে নিয়ে আসলাম, আমি মা দক্ষিণা কালীকে নিয়ে আসলাম, কেন হনুমান চল্লিশাকে নিয়ে আসলাম, শনির সাড়ে সাথে যেটা প্রভাব, দেখুন শনিদেবের অর্থাৎ শনির ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণা কালী এবং সেই দক্ষিণা কালীকে যদি আপনি পুজো করতে পারেন তাহলে কিন্তু শনিদেব কিন্তু অনেকটা প্রসন্ন হবে এবং সেই জন্য বললাম মাসে একবার শনিবার করে কিন্তু আপনি কিন্তু দক্ষিণা কালীর পুজো করতে পারেন। আর হনুমান চল্লিশা পাঠ আপনারা রামায়ণে দেখেছেন যে সেখানে হনুমানজির এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন রামায়ণের যে সেখানে শনিদেবের সঙ্গে কিন্তু হনুমানজির একটা শুভ সম্পর্ক ছিল। শুভ সম্পর্ক কেমন? কারণ এখানে আরো বিস্তারিত বলতে গেলে অনেক কিছু চলে আসে। সেখানে একটা জায়গায় দেখবেন যে উল্লেখ রয়েছে যে হনুমানজিকে কিন্তু একটা সময় অর্থাৎ শনিদেবকে কিন্তু একটা সময় হনুমানজি তিনি সহযোগিতা করেছিলেন এবং এই সহযোগিতার কারণে হনুমানজিকে বলা হয়েছিল যে কোনো রকমের সমস্যায় পরবর্তী টাইমে আসলে পারে তার কিন্তু অবশ্যই যেন তাকে জানাই, অর্থাৎ শনিদেব বলেছিলেন। এবং পরবর্তীতেও তোমার কোনো অর্থাৎ ভক্ত তারাও যদি সমস্যায় পড়ে তাহলে যেন সেক্ষেত্রে জানাই। তাই এই ক্ষেত্রে সেই জায়গাটাই আসছে, অর্থাৎ আপনি হনুমান চল্লিশা পাঠ এবং হনুমানজির যদি আপনি সেবা বা মঙ্গলবার করে হনুমানজির পুজো যদি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শনিদেবের কুপ্রভাব থেকে আপনি অনেকটা মুক্ত হতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে আবার বলছি শিব হচ্ছে শনির গুরুদেব হিসাবে মানে, তাই শিবকে যদি আমি প্রত্যেক দিন শিবের অভিষেক করতে পারেন এবং সেখানে নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল 6টা থেকে 9টার মধ্যে এবং তার আগে যদি করতে পারেন একদম ভোরে, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে যত রকমের সমস্যায় শনির সাড়ে সাতির কারণে আসুক না কেন আপনি ধীরে 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 দেখবেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তাই শনির সাড়ে সাতি, শনির ধাইয়ার প্রভাব যাদের চলছে তারা এই 3টে ক্রিয়া যাদের যাদের বললাম যদি সঠিকভাবে করতে পারেন তাতে আপনি কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? আমি হরিদ্বার থেকে ঝন্টুলাল পাত্র বলছি।
কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে। নিজের বিষয়ে জানতে চাইছেন। নিজের বিষয়ে বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/12/1987। 28/12/1987। হ্যাঁ 28। 87। টাইমটা? রাত 1:10। রাত 1:10। হুম। কোথায় জন্মস্থান কোথায়? হলদিয়া। হলদিয়াতে থাকেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম আপনার, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। জানা আছে। দেখুন, আপনার ক্ষেত্রে যে শনির যে প্রভাব, তাতে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ আসছে না। কারণ আপনার যেহেতু মীন রাশির শনির কিন্তু ধাইয়ার, আর শনির 7.5 চলছে, এবং শনির 7.5 মিডিল ফেজ আপনাকে ফেস করতে হবে। শারীরিক সমস্যা এবং উটকো কোনো ঝামেলার কারণে, ভালো করে মন দিয়ে শুনুন, উটকো কোনো ঝামেলার কারণে আইনি সমস্যায় জড়াতে পারেন। আর মাথা গরম হয়ে যাবে এই সময়। যে কটা পয়েন্ট বললাম অলরেডি শুরু হয়ে গেছে আপনার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হচ্ছে এগুলো? হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছেন আপনি? আচ্ছা, এছাড়া এই যে আমার টেস্ট করলে ভালো হবে না, কোনো কর্মে কোন এগুলো কি? কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে। যে কর্ম করছেন, কর্মটা পরিবর্তনের যোগ অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা। কর্ম কি করছেন আপনি? হয় কর্মস্থান পরিবর্তন হবে, না কর্মক্ষেত্র পরিবর্তন হবে, মানে কর্মের জায়গা পরিবর্তন হবে। কি করছেন? হ্যাঁ, ব্যবসা করি। ব্যবসা। ব্যবসার জায়গা তো খুবই খারাপ যাবে। আচ্ছা। আচ্ছা, না হ্যাঁ কি না বলুন। ব্যবসার জায়গা কেমন চলছে আপনার এখন? না না, ব্যবসা ভালো। ব্যবসা ভালো চলছে না। ভালো চলছে না? না না, চলছে না, এবং লস হচ্ছে, লস। অর্থ আগামী দিনে আরো বেশ কিছু অর্থ ড্যামেজ হবে আপনার। মানে আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, আপনি দেখবেন আপনার জন্মছকের যা কানেকশন আমি বললাম, আগামী 2 বছর প্রচুর অর্থ ড্যামেজ হয়ে যাবে, লস হয়ে যাবে আপনার। এবং বিশেষ করে শনির 7.5 কারণ না, শুধু শনির 7.5 কারণ না, আমি যে কটা পয়েন্ট বললাম, আপনার যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, বিচার এখান থেকে একদম পয়েন্ট টু পয়েন্ট করতে হলে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অবশ্যই দেখতে হয়। কারণ এখানে আপনার শুক্রের সঙ্গে শনির অন্তর্দশা চলছে, এবং এই শনির অন্তর্দশা, শনি অবস্থান করছে আপনার জন্মছকের 3য় ভাবে, এবং তিনি হচ্ছেন চতুর্থপতি, তিনি হচ্ছেন পঞ্চমপতি, এবং এই 3য় ভাবে অবস্থান করে সেক্ষেত্রে কার সঙ্গে কানেকশন পেয়েছে? বুধের সঙ্গে কানেকশন পেয়েছে, রবির সঙ্গে কানেকশন পেয়েছে। তাই এই যে সমস্যার কারণে আপনার যদি বাবা থাকেন, তাহলে তার শারীরিক সমস্যা ভুগবেন, এক নেই। দ্বিতীয়ত হচ্ছে আইনি কোনো সমস্যায় জড়িয়ে যাবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চাপিয়ে দিয়ে মানহানি করতে পারে কেউ, অর্থাৎ মান সম্মান হানি হতে পারে। এইসব জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিগত 2 বছর বেশ কিছু অর্থ খরচ করে ফেলেছেন, ড্যামেজ করেছেন, এবং আগামী 2 বছরও কিন্তু ড্যামেজ হবে। ঠিক আছে, ভালো থাকবেন, এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। স্যার আরেকটু জানতে চাচ্ছি, বলুন। আমার এছাড়া আদার্স কি আর কোনো খারাপ কোনো কারোর মারফত ক্ষতি করা বা এরকম কি কোনো কিছু আছে? এখানে কানেকশন আছে, কারণ আপনার জন্মছকের যে কটা পয়েন্ট আছে, মানে আমি এত কিছু আলোচনা করতে চাইছি না। দেখুন, আপনি আগামী 2 বছর আপনার সময় খুব খারাপ যাবে, এবং আপনার এই যে শত্রুটা, কারণ আপনার ব্যবসা এক সময় খুব ভালো ছিল, কিন্তু ব্যবসাটা আপনার আস্তে 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 পুরোপুরি ড্যামেজ হয়ে যাচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাচ্ছে। কারণ এইটার পিছনে কিন্তু অন্য শত্রুতা রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন, কেমন? ভালো থাকবেন। দেখুন, সময় একদম শেষের দিকে, তবুও বলবো যে আগামী 28 তারিখ নিশিরাত্রে যে অমাবস্যার তিথি রয়েছে, সেই নিশিরাত্রের অমাবস্যা তিথিতে খুব খুব গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো কঠিন থেকে কঠিনতম সমস্যা, সেগুলোর সমাধান হবে। কারণ তারপরে কিন্তু পরের দিন থাকছে গ্রহণ, এবং সেক্ষেত্রে অনেক কাজ সেখানে কিন্তু বাধা হয়। সেই জন্য গ্রহণের আগের দিন রাত্রে সেক্ষেত্রে অমাবস্যাটা শুরু হবে 7:31 সন্ধ্যাবেলা, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্দশী তিথি, সেটাকে কাজে লাগিয়ে
এবং অমাবস্যা তিথিকে কাজে লাগিয়ে সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান হবে। সেজন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, 28 তারিখটাকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান হবে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানাই। নমস্কার।